আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই এক্সচেঞ্জের প্রতিটি সদস্যকে যারা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে তাদের কাজ করে যাচ্ছেন এবং বৃহৎ পরিবারের উন্নতির জন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব, কীভাবে টিমের যোগাযোগের সমস্যাগুলি সমাধান করবেন। যোগাযোগ দলের প্রাণ। একটি টিমের শক্তি শুধু সদস্য সংখ্যায় নয়, বরং সদস্যদের মধ্যে সঠিক সময়মতো যোগাযোগের মাধ্যম। যোগাযোগই এমন এক সেতুবন্ধ যা আমাদের প্রত্যেককে একসাথে ধরে রাখে, কিন্তু যখনই যোগাযোগ বিভ্রান্তি, বিলম্ব বা উপেক্ষা দেখা যায়, তখনই ভুল বোঝাবুঝি, হতাশা এবং কর্মদক্ষতা কমে যায়। একজন লিডার যতই দক্ষ হোক না কেন, যদি তার অধীনস্থদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ না হয়, তাহলে সেই টিম কখনো পূর্ণ সফলতা অর্জন করতে পারে না। সমস্যার মূল কারণ চিহ্ন। আমরা অনেক সময় দেখি কেউ গ্রুপের বার্তা ভালোভাবে পড়ে না, কেউ গুরুত্বপূর্ণ আপডেট জানে না, আবার কেউ ধারণা করে অন্যকেও জানিয়ে দেবে। এই ছোট ছোট উদাসীনতায় বড় সমস্যায় পরিণত হয়। তাই প্রথম ধাপ হলো সমস্যার উৎস চিহ্নিত করা। কোথায় যোগাযোগ থেমে যাচ্ছে, কারা পাচ্ছে না এবং কেন এই বিলম্ব হচ্ছে। উন্মুক্ত স্বচ্ছ যোগাযোগ গড়ে তুলুন। প্রতিটি সদস্যের উচিত যেন এই নির্ভয়ে তার মতামত, প্রশ্ন বা সমস্যা তুলে ধরতে পারে। যখন একজন টিম মেম্বার তার ভাবনা শেয়ার করতে পারে, তখন টিমের মধ্যে বিশ্বাস, সমন্বয় এবং মনোবল বৃদ্ধি পায়। লিডার হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে একটি ওপেন কমিউনিকেশন কালচার তৈরি করা, যেখানে সবাই একে অপরকে শুনবে, সম্মান করবে এবং সহায়তা করবে। গ্রুপ বার্তা ও অফিসিয়াল ঘোষণা গুরুত্ব দিন। এক্সচেঞ্জ প্ল্যাটফর্মে প্রতিটি অফিসিয়াল বার্তা, নির্দেশনা বা আপডেটের একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। যদি কেউ এই বার্তাগুলো পড়ে না বা গুরুত্ব দেয় না, তাহলে সে নিজের অজান্তেই পিছিয়ে পড়ে। তাই সবাইকে অনুরোধ, প্রতিটি গ্রুপের বার্তা মনোযোগ দিয়ে পড়ুন, নির্দেশনা অনুযায়ী কাজ করুন এবং প্রয়োজনীয় অধীনস্থদের দ্রুত তথ্য জানিয়ে দিন। এই শৃঙ্খলা আমাদের কার্যক্ষমতা বহুগুণে বাড়িয়ে তুলবে। প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ উন্নত করুন। আজকের যুগে যোগাযোগ মানে শুধু কথা বলা নয়। এখন যোগাযোগের অর্থ হলো ডিজিটাল সমন্বয়। গুগল মিট, টেলিগ্রাম, অফিস গ্রুপ যা রিপোর্ট সিস্টেমে, এগুলো আমাদের টুলস। যদি সবাই সঠিকভাবে এগুলো ব্যবহার করে, তাহলে ভুল বোঝাবুঝির সুযোগই থাকে না। সুতরাং আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিটি তথ্য যেন নির্ভুলভাবে পৌঁছায়, প্রতিটি সদস্য যেন সময় মতো আপডেট পান এবং প্রতিটি টিম যেন সবার কাছে স্পষ্টভাবে পৌঁছায়। সম্মান ও ধৈর্য বজায় রাখুন। একটি ভালো টিমের পরিচয় শুধু দক্ষতায় নয়, বরং আচার, পারস্পরিক সম্মান। যদি আমরা একে অপরের সঙ্গে ধৈর্য ধরে কথা বলি, ভুল বোঝাবুঝি কমে যায়, সম্পর্ক মজবুত হয় এবং টিমের মনোবল বাড়ে। নেতৃত্বের ভূমিকা। একজন সত্যিকারের নেতা কখনো শুধু নির্দেশ দেন না, বরং শুনেন না। টিমের প্রতিটি সদস্যের কণ্ঠস্বর শোনা, তাদের সমস্যাগুলো বোঝা এবং যথাযথ নির্দেশনা দেওয়াই সফল নেতৃত্বের চাবিকাঠি। আর শেষ কথা, এক্সচেঞ্জ টিম এই অবস্থানে এসেছে যোগাযোগ, ঐক্য এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। যদি আমরা এই নীতিগুলো মেনে চলি, সময়মতো তথ্য দেই, সঠিকভাবে বার্তা পড়ি এবং একে অপরের সঙ্গে সংযোগ রক্ষা করি, তাহলে আমাদের যোগাযোগের কোনো সমস্যা আমাদের আগ্রহ যাত্রাকে থামাতে পারবে না। সবার উদ্দেশ্যে শেষ আহ্বান, যখন যোগাযোগ শক্তিশালী হয়, তখন টিম অপরাজয় হয়। আসুন আমরা সবাই মিলে এক্সচেঞ্জিতে এমন এক সংগঠন গড়ে তুলি, যেখানে যোগাযোগই হবে আমাদের শক্তির ভিত্তি এবং একতা হবে আমাদের পরিচয়।